দেখো বন্ধুরা, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হোক, আর এতে দিয়ে দেবো মটরশুঁটি পেস্ট করে রেখেছিলাম। এর সাথে একটু আদা দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি। এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো যাতে এর জলটা শুকিয়ে যায়। আর জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার এটাকে নাবিয়ে নেবো থালার মধ্যে। এবার এটাকে নাবিয়ে নিয়েছি। আবার কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়ে একটু দিয়ে দিলাম গোটা জিরে, আর এর মধ্যে ছেড়ে দেবো কয়েকটা আলু। এটা আসলে সোমবারের ভিডিও। রবিবার মেয়ে শিবের মাথায় জল ঢেলেছে, তাই সোমবারে ভাত খাবে না, তাই জন্য দুপুরে এই রান্নাটা করে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, হলুদও দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। তা এটা এবার ভাজবো অনেকক্ষণ ধরেই, কারণ আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এটাতে একটু জল মেশাবো, দিয়ে এখানে জল মিশিয়েছি দেখো। আর এখানে 1 প্যাকেট দুধকে ছানা কাটিয়ে দিয়েছিলাম, সেই ছানাটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই আলু দিয়ে এই ছানার তরকারিটা হেভি খেতে লাগে। একদম মাখা মাখা করেই নামাবো, বেশি ঝোল রাখবো না। এর মধ্যে এবার একটু বেশি করেই জল দিয়ে দেবো, দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। এখানে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর একটু আন্দাজ মতো চিনি দিয়েছি, আর একটু নুন দিলাম। এবার এটাকে মোটামুটি নামিয়ে নেবো, জল শুকিয়েই এসছে মোটামুটি। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেবো। দেখো এটাও দেখতে কি সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে। এদিকে আবার কড়াই ধুয়ে আবার তেল দিলাম, একটু কালো জিরে দিলাম, আর এখানে একটু আলু আর বেগুন ভেজে নেবো। এটা বেশ একটু অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। আর নুন দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে ভাজবো। ভেজে দেখো অর্ধেক সেদ্ধই হয়ে গেছে ভাজাতে। কাঁচা লঙ্কা 2টোও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এটাতে বেশি কিছু মশলা দেবো না। আর এর ওপরে সজনা ফুলগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই সজনা ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে ভালো করে ভেজে নিয়ে একদম পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্ত বাটা দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। একদম শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নেবো। দেখো এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে একটু ময়দা মেখে রেখেছিলাম, আর এই ময়দার লেচি কেটে রেখেছিলাম। এর মধ্যে মটরশুঁটির পুরগুলো ভরে পরোটার আকারে বেলে এটাকে সেঁকে নেবো। এই দেখো হয়ে গেছে। আর এই পরোটাটা পড়তে পড়তে বেঁচে গেছি। এই যে হয়ে গেছে দেখো পরোটাটা। এবার এটাকে অনেকক্ষণ ধরে ভাজবো। পরোটা একটু বেশ লাল লাল করেও ভাজলে ভাল লাগে। মোটামুটি পরোটাটাও হয়ে এসছে। এবার এটাতে তেল দিয়ে ভাজবো, সাদা তেল দিয়ে। আর এদিকে কতগুলো পরোটা বেলে রেখেছি। এই দেখো হয়ে গেছে, বেশ সুন্দরই হয়েছে পরোটাটা, খেতেও খুব ভালো লাগে। আর বিশেষ করে নিরামিষ দিনে ওই ছানা আলুর রেসিপিটা দিয়ে হেভি লাগে খেতে। রাখছি।